আঙ্কেল, আমার কটা ভাত দিবেন? আমার অনেক ক্ষুধা লাগছে। সকাল থেকে এই পর্যন্ত আমি কিছু খাই নাই। ওই মেসার, ওই এদিকে আয়। জি স্যার, আমার ডাকছেন? হ্যাঁ তোর ডাকছি। তোকে হোটেলে সব টাকা আমাকে ঢোকে কেমনে? আইসাই খাবার চাই। দেখ এরকম হলে কিন্তু তোকে হোটেল আর খাইতে আসবো না, কয়া দিলাম। স্যার আপনি শান্ত হন, বিষয়টা আমি দেখতেছি। কি হয়েছে বাবা, তুমি কাজ না করে এভাবে ভিক্ষা করে খাচ্ছ কেন? আর তোমার মা বাবা কই? আসলে আঙ্কেল, আমার মা বাবা কেউ নাই। আমি এতিম, আমি টোকাই, আমি কাগজ টোকায় খাই। তাছাড়া আজকে আমার কোনো ইনকাম হয় নাই, এই জন্য আমি সকাল থেকে কিছু খাইতেও পারি নাই। তাই তো আঙ্কেল আমি কইলাম যে আঙ্কেল আমার করে ভাত দিবেন, কিন্তু আঙ্কেল কি করলো, রাগ হইয়া আপনার ডাইকে আনলো। আঙ্কেল হ্যাঁ তো রাগারাগি করে আমারে ভাত দিলই না। আমার অনেক খিদা লাগছে, আপনি যদি আমারে করে ভাত দিতেন। আহারে, ছেলেটা মনে অনেক বিপদে পড়ছে আর সকাল থেকে কিচ্ছু খায় নাই। যাই ছেলেটাকে এক প্লেট ভাত খাওয়াই। আর এক প্লেট ভাত খাওয়ালে আমার তো কোনো ক্ষতি হইব না, বরঞ্চ আল্লাহ তাআলা আর খুশি হইব। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই যে লও বাবা, ভাত আর মুরগির মাংস, আর যেহেতু কিছু লাগে আমার বইলো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, খাও। ওই মেসার, ওই এদিকে আয়। জি স্যার, কোনো সমস্যা? ওই বেটা সমস্যা না মানে, তুই যে ওরা আমার সামনে খাইতে দিছস, ওর সাথে আমার যাই বেটা। ওর লেভেল আর আমার লেভেল এক রে। এই শোন, তুই এক্ষুনি ওর ওই টেবিলে নিয়ে বসা, বসা তাড়াতাড়ি। আরে ভাই, আমি ওরা ওই টেবিলে বসাবো কে? আপনিও মানুষ, হ্যাঁ মানুষ। আপনি যদি এই টেবিলেও খাইতে পারেন তাহলে ও এই টেবিলে খাইতে পারবো না? ওই বেটা তুই এসব কি কইতেছস? ওইলো টোকা, আমি হলাম বিজনেসম্যান। আমি যদি এই টেবিলে খাই, ওই টেবিলে কিভাবে খায়? তুই ওরা এক্ষুনি এই টেবিল থেকে সরা। আমি বুঝছি ভাই, আপনি টাকার গরমে আপনি মানুষকে মানুষ মনে করতেছেন না। তবে একটা কথা কি জানেন, আপনার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আপনার মন অনেক ছোট, আপনি নিচু মনের মানুষ। একটু আগে এই ছেলেটা আপনার কাছে বাস চাইলো, আপনি কি করলেন? আপনি তো তাকে ভাত দিলেনই না, উল্টারও খারাপ ব্যবহার করলেন। টোকাই বলে তাকে আরো অপমান করলেন। আর আমি মানলাম ও টোকাই, কিন্তু ছেলেটা অনেক বিপদে পড়ছে, আর বিপদে পড়েই আপনার কাছে হাত পাচ্ছে। আর আপনি কি জানেন একটা মানুষ কখন মানুষের কাছে হাত পাতে? যখন সে অনেক বড় বিপদে পড়ে। এমনি এমনি কারোর সামনে হাত পাতে না ভাই। আর আমি এই ছেলেটার বিপদের কথা শুনে আমি ওরে খাইতে দিছি। এবার আপনিই বোঝেন আপনার ভিতরে আর আমার ভিতরে কতটা তফাৎ। তবে ভাই, আপনার কাছে টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু মানুষকে দেওয়ার মতন মন আপনার ভিতরে নাই। শোনেন ভাই, টাকা পয়সা নিয়ে বেশি বড়াই করেন না, আর টাকা পয়সা বেশি দিন থাকেও না। টাকা পয়সা নিয়ে কবরেও যাইতে পারবেন না। শোনেন ভাই, সময় থাকতে টাকা পয়সা ভালো কাজে লাগান, আল্লাহর রাস্তায় দান করেন, গরিব অসহায়দেরকেও সাহায্য করেন, তাহলে দুনিয়াতেও ভালো থাকতে পারবেন, আখিরাতেও ভালো থাকতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন? আসলে আঙ্কেল, আমি বলি কি, এই স্যারের সাথে আপনি তর্কাতর্কি না করেন, বরং আমি অন্য টেবিলে বসে খাই। আরে তুমি অন্য টেবিলে যাইবা মানে? তুমি এই টেবিলে বসে খাইবা। যদি যাওয়ারই দরকার হয় তাহলে উনি যাবে। ওই বেটা, তোর মতো মেসিয়ার আমার জ্ঞান দিতেছস? তোর মতো মেসিয়ার জ্ঞানের খেতা পড়ি বেটা। আমি বসলাম না এই টেবিল, আমি ওই টেবিলে যা খাইতেছি। আর শোন, তোর হোটেল আজকে ঢুকছি, নেক্সট টাইম থেকে তোর হোটেল আর কোনোদিনও খাইতে আসবো না, কথাটা কিন্তু মনে রাখিস। হ্যাঁ হ্যাঁ, যান যান। আপনার মতন কত কাস্টমারই দেখলাম। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি খাও, তোমার কিছু যদি লাগে আমাকে বলবা। ঠিক আছে, তুমি খাও। এমন কিছু মানুষ আছে সামান্য কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলে নিম্ন শ্রেণীর মানুষদেরকে মানুষ বলেই মনে করে না। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই, অহংকার পতনের মূল। তাই টাকা পয়সা নিয়ে কখনো অহংকার করতে নেই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।